বন্ধুরা, আপনারা যাকে স্ক্রিনে দেখছেন এনার নাম হচ্ছে মেরি ব্র্যাড। আর ইনি আজকে হয়তো পস্তাচ্ছেন যে কেন উনি ভারত বিরোধিতার স্টেটমেন্টকে দিচ্ছেন আর কেন নিজের পায়েই বা কুড়োলকে মারছেন। হ্যাঁ বন্ধুরা, ভারতকে নিচু দেখানোর জন্য সে তার ভালো পজিশনকে হারিয়ে ফেলেছে। অনেক বড় একটি আপডেট, চলুন আপনাদের বিস্তারিত জানাই। দেখুন, আপনারা হয়তো এই মহিলাটাকে চিনেন, যেনার নাম হচ্ছে ইলহান ওমর। এ একজন ইউএস কংগ্রেসের পলিটিশিয়ান, যে প্রথমে একজন সদস্য ছিল সেখানকার, কিন্তু সে এখন আর নয়। কেননা বন্ধুরা, হোয়াইট হাউস এখন তাকে ফরেন অফিস কমিটি থেকে বহিষ্কার করে দিয়েছে। সাসপেন্ড এই কারণে হয়েছে কারণ সে ভারত বিরোধিতাকে নিয়ে অনেক স্টেটমেন্ট দিচ্ছিল, এমনকি বিনা ভারতের অনুমতি না নিয়ে সে পিওকে ভিজিট করে, এমনকি ভারতের আলোচনা করে। আর এমনটা জিনিস মেরির সাথেও হচ্ছে, কারণ সেও ভারত বিরোধিতায় যুক্ত। বন্ধুরা, মেরি ব্রাউড ছিল হোয়াইট হাউসের প্রেস সিনেটর, কিন্তু ইনার স্টেটমেন্ট ছিল ভারত বিরোধিতাকারী। যদিও মেরি ব্রাইড ছিল হোয়াইট হাউস প্রেস সিনেটর, কিন্তু ওনার স্টেটমেন্ট ছিল সম্পূর্ণ ভারত বিরোধিতাকারীর সাথে যুক্ত। যদিও এর আগে উনি অনেকবার স্টেটমেন্ট দিয়েছিল যে ভারত নিজেকে যদি সব থেকে বড় লোকতন্ত্র দেশ ভাবে, তাহলে আপনাদের দেশে অল্প সংখ্যককে কেন টার্গেট করা হয়, কেন এনআরসি বা সিএ বাহানা বানিয়ে তাদের দেশে থেকে তাড়িয়ে দেওয়া হবে। ভারত সরকার আজও কাশ্মীরিদের মুক্ত ছেড়ে দিচ্ছে না কেন, কেন আজও কাশ্মীরের লোকেদের ভারত সন্দেহের চোখে দেখে। এটা সম্পূর্ণ ভেদভাব। উনি ভারত সরকারকে নিয়ে বিবাদিত স্টেটমেন্ট দিয়েছে, যে পরে সব কিছু পরে ওনার উপরে ভারী পড়ে। নরেন্দ্র মোদী পুতিনের মতনই একজনের দানাশাহী, যে ব্যক্তি তার খেলাফ কথা বলবে তার কথা বলাই বন্ধ করে দেয় সে। নরেন্দ্র মোদী এমন দেশের সঙ্গে সম্পর্ক রাখে যারা সাধারণ লোকের প্রাণ নেওয়াতে সবার উপরে আছে। নরেন্দ্র মোদী ভারতের মিডিয়া হাউসকে পর্যন্ত কিনে নিয়েছে, তাই তো সে তাদের খেলাফ কোনো কথাই বলে না। নরেন্দ্র মোদী ইলেকশনেও কারচুপি করে, কিন্তু এটাতেও কোনো পরিবর্তন আসবে না। আর এই সব কিছু কিনে ভারতের বিদেশ বিভাগ যখন তার উপর কথা বলে, তো সেটাকে শুনেই হোয়াইট হাউস মেরির সদস্যতাকে সম্পূর্ণ বন্ধ করে দেয়। যদিও ওই আমেরিকা তাদের আধিকারিককে সর্বদা তো বাঁচানোর চেষ্টাই করেছে, কিন্তু তার স্টেটমেন্ট সোশ্যাল মিডিয়ায় এত পরিমাণ ভাইরাল ছিল, তাই তার উপর কারবাই করতে বাধ্য হয়। যদিও বর্তমান সময়ে তার সদস্য পদকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, যেমনটা ইলহান ওমরের। সাথে ওনার হোয়াইট হাউসে এন্ট্রি পর্যন্ত থামিয়ে দিয়েছে। ভারত সরকারের তরফ থেকে হোয়াইট হাউসকে বলা হয়েছে, যখন আপনার কাছে কোনো প্রমাণ নেই, কথা বলার মতো কোনো স্কোপ নেই, তাহলে আপনি কেন বা কোন বেসের উপর ভারত আর ভারতের উপর আরোপকে লাগাচ্ছেন। যে দেশগুলো এই মুহূর্তে অত্যাচার হচ্ছে সেই দেশগুলোকে নিয়ে আপনার তো কিছুই বলেন না। ভারতের কাশ্মীরকে নিয়ে কেন শুধু আপনাদের মনে প্রেম জাগে? চীন, মায়ানমার বা হামাস যেটা করেছে বা যা করছে সেটাকে নিয়ে তো কোনো কথা বলেন না। দেখুন, ভারত হচ্ছে অতীব শান্তিপ্রিয় দেশ, তার মানে এটা নয় যে আমরা সব কিছু শুনবো। যদিও বন্ধুরা, আমেরিকার অনেক আধিকারিকগুলো পিওকেতে ভিজিট করে সেখানে ভারত বিরোধিতার স্টেটমেন্টকে দেয়, আর এই কারণে কখনোই আমরা এই দেশটাকে পছন্দ করি না। শকুনিও এর চালের সামনে ফেল। আপনাদের কি মনে হয় আমেরিকা ভরসার যোগ্য? অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।